পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রায়গঞ্জ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে শনিবার বেলা 11টায় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সভায় রাজ্য কাউন্সিলিং মিটিং এর বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ পৃথিবী শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর নন্দিনী মুখার্জি। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান প্রয়োগ ও আগামী দিনে সমাজে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই প্রসঙ্গে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান, বিজ্ঞান মনস্কতা তৈরিতে এই ধরনের আলোচনা সভা ছাত্রছাত্রীদের বিশেষভাবে উপকৃত করবে। ভবিষ্যতে আরো বেশি কর্মসূচির আয়োজনে কলেজ পাশে থাকবে। এই প্রসঙ্গে তিনি আর কি জানালেন শুনবো। আজকের বিশেষ কর্মসূচি হচ্ছে বিজ্ঞান মঞ্চ মানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সভা আয়োজিত হচ্ছে এবং আমি এই সভার এই অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান। তো এই 13 এবং 14 এই দুদিন ধরে বিজ্ঞান মঞ্চের সারাটা জেলা জুড়েই আর কি অনুষ্ঠান হবে। আজকে আমাদের কলেজে যে অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে একটা আলোচনা সভা, সেমিনার হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির থেকে। ওখানকার কম্পিউটার সায়েন্সের প্রফেসর ডক্টর নন্দিনী মুখার্জি উনি এসেছেন এবং উনি বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভবিষ্যতের পৃথিবী, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতের পৃথিবী নিয়ে। এবং ম্যাডাম এখন বলছেন সেই জিনিসটা নিয়ে এবং ছাত্রছাত্রীদের কাছে যেরকমভাবে ধারাবাহিকভাবে কীরকমভাবে সভ্যতার ক্রমবিবর্তনের সঙ্গে আমাদের সঙ্গে যন্ত্রের সম্পর্ক তৈরি হলো এবং তারপরে কিভাবে আমাদের সহজাত বুদ্ধির জায়গাটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কি তার জায়গা করে নিচ্ছে এবং সেইটাকে আমরা কীরকমভাবে নিয়ে এগোতে পারি, মানে কৃত্রিম বুদ্ধিমত্তাটা কতটা আমাদের সহায়ক হবে আর কতটা আমাদের বিকল্প হবে, এটা নিয়েও একটা চিন্তাভাবনার জায়গা রয়েছে। কারণ আমরা মাঝে মাঝেই দেখি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাট জিপিটি আজকাল ছাত্রছাত্রীর থেকে শুরু করে সাধারণ মানুষ আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু সেইখানেতে যে সমস্ত সাবধানতাগুলো অবলম্বন করতে হবে, যেমন ডেটা ভেরিফিকেশন করে দিতে হবে, বা ধরুন আমাদের যে ক্রিটিক্যাল ছাত্রছাত্রীদের মধ্যে বা ধরুন আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে জায়গাটা, সেটা তো কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারবে তার কাছে যে সমস্ত ডেটাবেস আছে তার উপর ভিত্তি করে সে তার জানাতে পারবে। কিন্তু আমরা যদি ভবিষ্যতের কথা যদি ভুলে যাই যে আমাদের নিজস্ব যে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে প্রসেসটা, তাহলে হয়তো কোথাও না কোথাও আমরা আটকে যাব আর কি, বা পিছিয়ে যাব। রায়গঞ্জ বিজ্ঞান মঞ্চের সম্পাদক বিপুল মৈত্র বলেন, বিজ্ঞান চেতনা প্রসারে এবং কুসংস্কার দূর করতে সংগঠনরা বছর জুড়ে নানা কর্মসূচি নিয়ে থাকে। রাজ্য কাউন্সিলের নির্দেশ মেনে জেলায় জেলায় বিজ্ঞান আন্দোলনকে আরো জোরদার করাই আমাদের লক্ষ্য। এদিনের কর্মসূচি প্রসঙ্গে রায়গঞ্জ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিপুল মৈত্র কি জানিয়েছেন শুনুন। আজকে এবং আগামীকাল অর্থাৎ 13 এবং 14 জুন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সভা আমাদের জেলার কর্মজোড়া কলেজ অফ এডুকেশন যেটা আছে সেখানে হচ্ছে এবং এই রাজ্য কাউন্সিল সভাকে কেন্দ্র করে আমাদের জেলার 6টা স্থানে, তার মধ্যে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে আজ 13 জুন এবং আগামীকাল বাকি 5টা জায়গায় কালিয়াগঞ্জ, চোপড়া, ইসলামপুর, করণদিঘি, দোমোহনা, কানকি এই জায়গাগুলোতেও আমাদের বিভিন্ন বিষয়ের উপর সেমিনার হবে। আজকে আমরা সুরেন্দ্রনাথ কলেজে, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তার প্রায়োগিক দিক, ভালো কতটা মন্দ কতটা, কীভাবে সেটাকে ট্যাকল করব, হ্যান্ডেল করব, এই বিষয় নিয়ে আমরা একটা সেমিনার রেখেছি। যে সেমিনারের মুখ্য আলোচক হচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার বিভাগের মাননীয় অধ্যাপিকা নন্দিনী মুখোপাধ্যায়। তিনি আজকের মূল আলোচক। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।